हेलो भाई लोग, वेलकम टू माई फार्स्ट मोटो ब्लॉग। फार्स्ट टाइम ब्लॉगिंग करছি, क्षमा घृणा করে দেখে নেবেন। তো আমাদের জার্নি স্টার্ট। সিকিম যাওয়া হচ্ছে। এখন বাজে ঘড়ি 4:30। বহুদিনের স্বপ্ন ছিল এরকম একটা রাইডে যাব। ছোটোখাটো রাইড করা হয়েছে, শ্যুট করা হয়নি, তখন ক্যামেরা ছিল না। তো আমরা এখন কলকাতা ক্রস করছি। রাতের দিকে ট্রাফিক সেরকম থাকে না, কিন্তু সিগন্যাল আছে যখন দাঁড়িয়েই যাই। বলা যায় না কোথায় কি ক্যামেরা আছে, দিয়ে দিল কেস। অনেকদিন বাদে এরকম লং রাইড করছি, আর এটা ফার্স্ট মোটো ব্লগ। জানি না কেমন হচ্ছে। বেসিক্যালি প্রফেশনাল মোটো ব্লগার তো নই, জাস্ট নিজের স্মৃতির জন্য রেকর্ড করা। আর সেই রেকর্ড করছি যখন দেখি ইউটিউবে হয়তো দিয়ে দেবো। চ্যানেল আছে, কিন্তু কখনো সেরকমভাবে ভিডিও দেওয়া হয়নি, একটা দুটো দিয়েছি। দেখা যাক। সকাল হতে শুরু করেছে, হালকা হালকা আলো ফুটছে। সামনে দ্বিতীয় হুগলি ব্রিজ। কলকাতা ক্রস করে এবার আমরা হাওড়াতে ঢুকবো। এই ট্রাম লাইনগুলো বড় বিপজ্জনক জিনিস। 2-3 বার পড়তে পড়তে বেঁচেছি আমি ট্রাম লাইনের ওপরে। মাইক ক্যামেরা তো সেট আপ করেছি, জানি না অডিও কি আসছে না। এটা কোথাও দাঁড়িয়ে চেক করতে হবে। হালকা হালকা লাল আকাশ, সুন্দর। দারুণ দারুণ। চাপ নেই, আমি জানি আমি খুব বাজে করছি মোটো ব্লগ, কিন্তু শুরু তো করতে হবে একটা জায়গা থেকে। এই শুরু, আস্তে আস্তে ইমপ্রুভ করতে হবে জিনিসটাকে। অলরেডি সকাল হয়ে গেছে। এটা সম্ভবত কোনা এক্সপ্রেস হাইওয়ে, সম্ভবত, জানি না এক্স্যাক্টলি কোন হাইওয়ে। এখনও বাড়ি থেকে 58 কিলোমিটার করে ফেলেছি, চালিয়ে ফেলেছি আমরা 58 কিলোমিটার। দারুণ এক্সাইটেড। সকালবেলা এরকম শীতের সকাল, মর্নিং
রাইড করতে দারুণ লাগে। ডান দিকে কি সুন্দর লাগছে। বর্ধমান থেকে মোটামুটি 60 কিলোমিটার দূরে আছি। সামনে সূর্য, এতক্ষণ ভালো হাইওয়েতে ছিলাম, এখন সিঙ্গেল লেন রোড। তবে রাস্তা ভালো এখনো পর্যন্ত। এটা কোনো একটা নদীর ওপর থেকে যাচ্ছি, কোন নদী জানি না ভাই, বাট বেশ সুন্দর। জানি না ক্যামেরাতে কতটা দেখা যাচ্ছে, বাট সুন্দর লাগছে দেখতে। কুয়াশায় ঘেরা, ব্রিজটাও বেশ সুন্দর। রাস্তার গামছা বিক্রি হচ্ছে। হিমালয়ানে 6টা গিয়ার দেওয়া উচিত ছিল, এমনি কোনো প্রবলেম নেই, বাট কখনো কখনো মনে হয় যেন আর একটা গিয়ার শিফট আপ করলে ভালো হয়। এই রাস্তাটা এত বাম্পার। আমরা এখন বহরমপুর ক্রস করছি, আর এই বহরমপুরের গঙ্গা। বহরমপুর পুলিশ হেডকোয়ার্টারে কেন ঢুকলাম? গুগল আন্টি কী সব রাস্তা দেখাচ্ছে কে জানে, পুলিশ হেডকোয়ার্টারের ভেতর থেকে রাস্তা দেখাচ্ছে, ধরে বসিয়ে না দেয়।
বহরমপুরের পুলিশ হেডকোয়ার্টার ঘুরে নিলাম। বাহ, আর এখানে সব ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা জানি না, পরিযায়ী পাখিরা এসছে, প্রচুর পাখি আছে এখানে, প্রচুর পাখি, ঝাঁকে ঝাঁকে উঠছে, দারুণ লাগছে দেখতে। বহরমপুর ফারাক্কা, বহরমপুরের টোল ক্রস করলাম আমরা। দেখা যাক এখান থেকে ফারাক্কা কত দূর। বাহ, ফারাক্কা ক্রস করছি বস। ফারাক্কা ক্রস করছি। ফারাক্কা ক্রস হয়ে গেল আরামসে। তো আবার ফুটপাথের ওপর থেকে ফারাক্কা ক্রস করলাম, ভাবা যায়। সেলফি হবে, পোস্ট পাতা এটা চলে আর সবাই গিলছে, অন্য গেল। তো আমরা ফারাক্কা ক্রস করে একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছিলাম, খাওয়া দাওয়া হলো, দেন আবার ওখান থেকে বেরোলাম। এবার ডিরেক্ট শিলিগুড়ি, আর কোথাও ব্রেক নয়, চেষ্টা করবে ব্রেক না দেওয়ার। ছোটোখাটো ব্রেক তো থাকবে, এবার একটা ট্রানজিশন ব্রেক হয়তো থাকবে, এবার জল ফল খাওয়া, বড় ব্রেক আর হবে না। একটু ভালো স্পিড মেনটেন করতে হবে, নাহলে রাত হয়ে যাবে ওখানে পৌঁছতে পৌঁছতে। এখন 6টা বাজে। এখান থেকে আমরা বোতলবাড়ির রাস্তা ধরবো। এবং শিলিগুড়ি বেশ অনেকটা, 3 ঘন্টার রাস্তা হবে, 3 কি 4 ঘন্টার রাস্তা হবে। বোতলবাড়ির রাস্তাটা খুব একটা ভালো না, একসাথে যাচ্ছি সবাই। আমরা বোতলবাড়ির রাস্তায় ঢুকে গেছি।
এখান থেকে সবাই একসাথে যাচ্ছি। রাস্তাটা খুব একটা ভালো না, সামনের ভাইটা বলল ভালো না, ইন দ্য সেন্স গ্রামের রাস্তা ছিনতাই হতো আগে। চলো ঠিক আছে, এই খারাপ রাস্তাটা পার করে নিই, দেন আবার ক্যামেরায় আসছি। বাইক চালাচ্ছি 14-15 ঘন্টা হয়ে গেল, এখনও সেরকমভাবে কিন্তু টায়ার্ড ফিল হচ্ছে না। আর এই রাস্তা রাত্রিবেলা এই আলোগুলো এত সুন্দর লাগছে দেখতে, দারুণ লাগছে।